এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মনোয়ার হোসাইন। পঞ্চগড়ে পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা স্মৃতিসীমা তাকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মাদারীপুরের কালকিনিতে 3 ফার্মেসি মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রামের রাউজানে বন্যা দুর্গত ও কর্মহীন 500 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিআইপি শেখ নবী ফাউন্ডেশন। গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে 2টি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল সহ 2 জন গ্রেপ্তার। সাভারে ডাকাত চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, পুলিশের পোশাক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সিরাজগঞ্জে কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ শাহজাদপুরের এক যুবলীগ নেতার মৃত্যু। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উদ্ধার হওয়া বন বিভাগের 84 একর সংরক্ষিত বনভূমিতে গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ঠাকুরগাঁও বিজিবির বিশেষ অভিযানে 7 কেজি ওজনের কোষ্টি পাথর, 2টি মোটরসাইকেল ও অন্যান্য মালামাল সহ 2 জন আটক। খুলনায় এসএটিভির বিভাগীয় প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি সহ 4 সাংবাদিকের ওপর গুলির ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাংবাদিক নেতারা। ঢাকার ধামরায় শুরু হচ্ছে প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা। উৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।